কোনো ক্রিম কোনো কনডেন্স মিল্ক ছাড়াই আজ বানাবো ম্যাঙ্গো আইসক্রিম, যেটা খেতে হবে যেমন টেস্টি আর পুরোটাই কিন্তু ভিতর থেকে বাইরেটা একদম ক্রিমি টেক্সচার। দেখবে সবসময় কে বলেছে ফ্রেশ ক্রিম ছাড়া নাকি ম্যাঙ্গো আইসক্রিম বা কোনো আইসক্রিম বানানো যায় না এবং ক্রিমি টেক্সচারটা আসে না। তাই বলবো চলো পুরো রেসিপিটা দেখো, তুমিও পেয়ে যাবে এরকম সুন্দর দোকানের মতো একদম ক্রিমি টেক্সচার আইসক্রিম, যেটা খেতে হবে যেমন টেস্টি, দেখতেও জাস্ট অসাধারণ। তো চলো, তার জন্য কিছুই না, নিয়েছি একটা ম্যাঙ্গো। আমি যেখানে অল্প বানাবো তাই আমি একটা ম্যাঙ্গো ইউজ করছি, তোমরা বেশি বানালে অবশ্যই ম্যাঙ্গোর পরিমাণটা বাড়িয়ে নেবে, মানে আমের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবে। দেন চলো, আমটা খুব ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, নিয়ে এবার আমের শাঁসটা দেখো এইভাবে নিয়ে নিচ্ছি, মানে আমের পাল্প বার করতে হবে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর খেতে হয়। আবারও বলছি, এখনও বাড়িতে যাদের আম আছে একবার ট্রাই করো, মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে। ভাবছো তো যে কিভাবে বার করব, মানে কিভাবে তৈরি করব, বাট না, বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তুমি এটা বানাতে পারবে। আর লাগছে দেখো আমার এই যে কাস্টার্ড পাউডার, এই যে কাস্টার্ড পাউডার আমি এখানে 2 চামচ ইউজ করব। তার জন্য লাগবে একটু ঠান্ডা লিকুইড মিল্ক। দেখো আমি এখানে লিকুইড মিল্কটা আগে থেকেই জাল মানে ফুটিয়ে রেখেছিলাম, সেই লিকুইড মিল্কটা ঠান্ডা হয়ে গেছে, তারই একটু অংশ বাটিতে নিয়ে তার মধ্যে দেখো গুলে নিচ্ছে এই যে কাস্টার্ড পাউডারটা। আমি এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। এরপর চলো এটাকে গুলে রেডি করে রেখে দিলাম। এই যে দেখেছো ভীষণ সুন্দর হয়েছে না দেখতে, কালারটা একটা সুন্দর বেশ কালার এসেছে। এবার চলো আইসক্রিমটা তৈরি করে নেওয়ার পালা। ওভেনের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই যে লিকুইড মিল্কটা রেখেছিলাম। এখানে কিন্তু লিকুইড মিল্কটা একদম মালাই সমেত, কোনো রকমভাবে মালাইটা কিন্তু আমি তুলে নিচ্ছি না, মালাইটা এর মধ্যেই থাকছে। দেখো দিয়ে দিলাম। এবার চলো ভালো করে নাড়াচাড়া করে একটু গরম হলে দিয়ে দেবো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করছি, তোমরা চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারো। যদি বেশি মিষ্টি পছন্দ করো অবশ্যই বলবো চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে। চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো একটু নাড়াচাড়া করে। দেখবে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। দেন এবার এর মধ্যে যখন দেখবে একটু গরম হয়ে গেছে দিয়ে দেবো আগে থেকে লিকুইড যে কাস্টার্ডটা করে রেখেছিলাম সেই কাস্টার্ডের গোলাটা। এই যে দেখো দিয়ে দিলাম। ওভেনটা কিন্তু এই সময় লো ফ্লেমে রাখবে, আর হাতাটা কিন্তু একভাবে নাড়তে থাকবে, নইলে কিন্তু নিচটা নষ্ট হয়ে যাবে, বসে যাবে, পুড়ে যাবে, এইসব প্রবলেমগুলো আসবে। দেখতে পাচ্ছ সুন্দরভাবে এইভাবে আলতো হাতে নাড়তে থাকবে, দেখবে ঘন একটা লিকুইড ফর্ম তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে কেমন ঘন হয়ে যাচ্ছে। এটা যত ফুটবে আস্তে আস্তে তত ঘন হবে, গাঢ় হবে। এই যে দেখো একটা ক্রিমি টেক্সচার আসবে। আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো বিষয়টা কি হতে চলেছে। দেখো জাস্ট দেখো, তোমরা চাইলে যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানাতে পারো, তাতেও কিন্তু সুন্দর একই জিনিস আসবে। আমার যেহেতু কাস্টার্ড ছিল তাই আমি কাস্টার্ড দিয়ে বানালাম। এরপর চলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এই যে লিকুইড করবো ম্যাঙ্গো পাল্প করবো, তাই যে আমগুলো শাঁস বার করে রেখেছিলাম সেটা মিক্সি জারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই যে কাস্টার্ডের মিশ্রণটা, মানে ক্রিম যেটা বানিয়েছিলাম আমরা সেই ক্রিমটা, দেখেছো। এবার দিয়ে খুব ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, মাত্র 1 মিনিট ঘোরাবো, 1 সেকেন্ড ঘোরাবো, মানে একবার জাস্ট দিয়েই বন্ধ করে দেবো। দেখবে এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপর একটা কন্টেনারে ট্রান্সফার করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 5-6 ঘন্টা। দেখো কত সুন্দর একটা ঘন টেক্সচার এসেছে না। আশা করি দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারছো না, তারা বুঝতে পারছো না তারা একবার ট্রাই করবে, দেখবে তুমিও পারবে এরকম সুন্দর আইসক্রিম, যেটা কোনো রকম প্রিজারভেটিভ ইউজ ছাড়াই বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু হেল্পফুল। ফ্রিজে 5-6 ঘন্টা রাখার পর দেখবে ঠিক এইরকম একটা টেক্সচার আসবে। এই যে দেখো ভীষণ ক্রিমি টেক্সচার না, কি মনে হচ্ছে দেখে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো জাস্ট দেখো, এইভাবে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে আবারও দিয়ে আবারও জাস্ট একবার মিক্সিটাকে ঘুরিয়ে নেবে, জাস্ট একবার, খুব বেশি করতে হবে না। দেখবে ক্রিমি টেক্সচারটা আরও ঘন হয়ে যাবে, আরও ক্রিমি টেক্সচার আসবে, যাতে খেতে কিন্তু আরও সুন্দর হয় জানো। এই যে দেখেছো সুন্দর হয়ে গেছে না। এরপর চলো মিক্সিতে দিয়ে আবারও এই যে কন্টেনারে ট্রান্সফার করে নিলাম। দেখো আগের থেকে আরও ঘন আরও ক্রিমি টেক্সচার এসেছে। দেখো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আবারও বলছি, ঝুটঝামেলা ছাড়া মাত্র 2-3টে উপকরণ দিয়ে কিন্তু তুমিও বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম হোমমেড আইসক্রিম। দেখো এরপর উপরটা একটু সুন্দর কালারফুল করার জন্য আমি একটু ফুড কালার ইউজ করছি, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এই যে দেখো 2-4 ফোঁটা মানে ফুড কালার দিয়ে আমি একটু সুন্দর ডেকোরেশন করে নেবো, মানে একটা কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে এরকম একটা টেক্সচার করেছি, দেখো দেখতে ভীষণ কালারফুল। এরপর একটা প্লাস্টিক মানে র্যাপার দিয়ে এইভাবে ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি, যাতে উপর থেকে জলটা ভিতরে না পড়ে, দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এই যে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর তোমাদের দেখাবো কতটা সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। ফ্রিজ তো বন্ধ করে দিলাম। এবার 5-6 ঘন্টা পর মানে নেক্সট ডেতে আমরা এটা বার করেছি, দেখেছো
উপরে দেখো একটা বরফের স্তর পড়েছে। দেখো দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে না? দারুণ একটা কালার কম্বিনেশন হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেস্টলি বলছি দারুণ হয়েছে। মানে হোমমেড আইসক্রিম বলে ভাবছো তো যে কে জানে কেমন খেতে হবে, বাট আমি অনেস্টলি বলছি তোমরা একবার ট্রাই করো, দেখবে খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। দেখো দেখো, জাস্ট কালার দেখো। এরপর চলো আমি একটা এইরকম গোল চামচ দিয়ে দেখাই তোমাদের তুলে, এই যে দেখেছো? যদি সেই রকম শক্তই হতো তাহলে কিন্তু এই যে চামচটার মাধ্যমে এইভাবে রাউন্ড শেপে উঠতো না একদমই আইসক্রিমটা। ক্রিমি টেক্সচার আছে বলেই এতটা সুন্দর এই যে একটা বল তৈরি হয়েছে। চলো এবার দেখো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখেছো দেখেছো, পুরোটাই কিন্তু এইভাবেই হয়েছে। ভেবো না যে উপরটা হয়েছে ভিতরটা হয়নি, তা কিন্তু একদমই না। চটপট বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতেও যেমন সুন্দর, দেখতে তো ভীষণ কালারফুল। মানে অরিজিনাল ম্যাঙ্গো আইসক্রিমের যে কালার দোকান থেকে তোমরা পাবে, এখানে কোনো রকম ফুড কালার ইউজ ছাড়াই কিন্তু তোমরা সেই জিনিসটাই পাবে, সেম কালার দেখতে পাবে। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? এরপর জাস্ট আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নেব একটু, আর কিছুই না। আইসক্রিম কিন্তু আমাদের অলমোস্ট রেডি। যারা আইসক্রিম খেতে ভালোবাসো, আইসক্রিম লাভার আছো, তারা কিন্তু চটপট ট্রাই করবে আমি জানি। আর যারা পছন্দও করো না, তারাও কিন্তু একবার ট্রাই করে বাড়ির লোককে খাওয়াতে পারো, দেখবে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এই যে দেখো উপর থেকে আমি কিছু রিঙ্কেলস দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর কিছুই না, জাস্ট এইটা একটু সৌন্দর্যের জন্য, আর কিছু না, এগুলো তোমরা স্কিপ করতে পারো। দেখো ফাইনাল লুকটা দেখলে তুমিও বলবে সত্যি ওয়াও এত সুন্দর হয়েছে। আর চটপট ট্রাই করলে তো আরোই কিছু বলার নেই। মানে আমার বাড়ির লোক ভীষণভাবে খুশি হয়েছে জানো এই সুন্দর আইসক্রিমটা খেয়ে। তাই বলবো তুমিও বানালে তোমার বাড়ির লোকও কিন্তু ভীষণ হ্যাপি হবে। বিশেষ করে বাচ্চারা থাকলে তাদের জন্য বানিয়ে রেখে দাও, বাচ্চাদের একটু করে দিলে। কোনো রকম প্রিজারভেটিভ যেহেতু ইউজ করা হয়নি, এটা কিন্তু একদম স্বাস্থ্যকর খাবার বলতে পারো। তাই বলবো চটপট ট্রাই করো। ফাইনাল লুকটা দেখো, উপরটা দেখে ভীষণ লোভ লাগছে না? যারা আইসক্রিম লাভার অবশ্যই তারা পছন্দ করবে আমি জানি। তাই তোমাদের বলছি আবারও একবার চটপট ট্রাই করো, আর আমাকে কমেন্টটা কিন্তু করতে ভুলো না। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কার কার পছন্দ হয়েছে এই সুন্দর আইসক্রিমটা। আইসক্রিমের অনেক রেসিপি আমার পেজে আছে, পেয়ে যাবে। আর এটাও হলো ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম চটপট একবার ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি, সুন্দর রেসিপি নিয়ে। বল আজকে তোমরা এটা ট্রাই করে কমেন্ট